সকালবেলা খাওয়া দাওয়া শেষে কী রান্না করব সেটাই ভাবছিলাম। তারপরেই মাথায় এলো বিরিয়ানি রান্না করা যায়। যেই ভাবা সেই কাজ, বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজ কেটে চলে এসেছি, তারপরে তো বেরেস্তা বানিয়ে নিলাম। এরপরে মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ ছাড়া বাকি যে মশলাগুলো লাগে মাংস রান্নাতে সব অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি টমেটো সস, বিরিয়ানি মশলা, সয়া সস, টক দই, বাদাম বাটা, এগুলো। এখন এই সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ বেরেস্তা তো দেওয়ার সময় আমি একটু একটু করে খাচ্ছিলাম। আমার আবার পেঁয়াজ বেরেস্তা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এগুলোকে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। সেই ভিডিওটা আর করিনি। খুব ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে, যেন মনে হয় যে অর্ধেক রান্না হয়েই গিয়েছে। যাই হোক, আমার মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো এখন। তারপরে আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমার কাছে তো জর্দার রং ছিল না, সেই জন্য হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে তো তেলে এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি এটাতে অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, যেন ভাজতে ভাজতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। এই তো আলুটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি প্রেসার কুকারে গরুর মাংসটা চড়িয়ে দিয়েছি, কারণ পাতিল অনেক নষ্ট হবে, সেই জন্য যেটাতে রান্না করব সেটাতেই চড়িয়ে দিয়েছি। প্রেসারে যেহেতু সেদ্ধ করব, সেই জন্য ওটাতেই চড়িয়ে দিয়েছিলাম। তারপরে এখানে পোলাও চাল ধুয়ে নিয়েছি। পোলাও চালগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। মাংসটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন এটাকে উঠিয়ে রেখেছিলাম অন্য একটা বাটিতে। আর মাংসের যে ঝোলগুলো ছিল সেগুলো পাত্রে রেখে দিয়েছিলাম। এই মাংসের ঝোলে এখন খুব ভালোভাবে চালগুলোকে ভাজবো। এই তো এখন আমি মাংসের ঝোলে এই যে ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। এখন এই চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব সময় নিয়ে। এই সময় এই চুলার আঁচ কিন্তু একেবারেই অল্প রাখতে হবে, একেবারেই লোতে রেখে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে যতটা চাল দিয়েছি ঠিক তার ডাবল পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দিলে তো গলে যাবে, আর কম পানি দিলে আবার শক্ত হয়ে থাকবে। এই তো পানি দেওয়ার পর আমি মাংসগুলোকে আর আলুগুলোকে দিয়ে দিলাম। এখন ওই বিরিয়ানিটা হতে থাক, আর এদিকে পেঁয়াজ বেরেস্তার সাথে গুঁড়া দুধ আর ঘি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু খেতে অনেক মজা। আমি তো এমনি এমনি তুলে খাচ্ছিলাম, আর এটা দিলে বিরিয়ানিতে অন্য একটা ফ্লেভার অ্যাড হয়, আর বিরিয়ানিটা খেতেও অনেক ভালো লাগে। এই তো বিরিয়ানিটা যখন হয়েই গিয়েছে তখন আমি ওপর থেকে এটা ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, দিয়ে তো আমি বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি। আমার বিরিয়ানির ফাইনাল লুকটা এমন হয়েছে। আমার বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি তো বিরিয়ানিতে লবণ ঝাল একটু কমই রাখি, কাঁচামরিচ দিয়ে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি মরিচের পরিমাণটা কমিয়ে দিই বিরিয়ানি রান্নার সময়। আর বিরিয়ানিতে তো আলু না হলে ভালোই লাগে না। বিরিয়ানি বা তেহারি আমি যেটাই রান্না করি না কেন আলু তো দিবই। এই তো আমি এখন খাওয়ার জন্য নিয়ে চলে এসেছি। আমি আবার সেরকমভাবে ডেকোরেশন করতে পারি না। খাওয়ার জন্য টমেটো স্যালাড নিয়ে এসেছি। টমেটো স্যালাডটা আমি আবার পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি ফলো করে দেবেন।